আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোদির চাপেই উল্টে গেল ট্রাম্পের খেলা। ট্রাম্প সালের উপর ট্যারিফ বসিয়ে ভারত অর্থাৎ নরেন্দ্র মোদীর দেশকে চাপে ফেলতে চেয়েছিল, কিন্তু ভারত সেই জায়গায় আর দাঁড়িয়ে নেই যে আপনি বললেই, আপনি ভয় দেখালেই সুরসুর করে আপনার অনৈতিক, অনিয়ম, অন্যায়কে প্রশ্রয় দিয়ে আপনার শয়তানি, আপনার চাপানো বিষয়গুলো তারা মেনে নেবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় চালের উপর ডাবল ট্যারিফ বসানোর ঘোষণা করেছিলেন। তখন ওয়াশিংটনের পাওয়ার করিডোরসে কার্যত সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল। ধারণা করা হয়েছিল ভারত এবার পেছন দিকে চলে যাবে, অর্থাৎ ভারত আমেরিকার সাথে যে পাঙ্গা নিচ্ছে বা আমেরিকাকে যে মূল্যায়ন করছে না, সেখান থেকে হয়তো বা পেছনের দিকে যাবে। এ ব্যাপারে ট্রাম্পের আত্মবিশ্বাস ছিল যে এই সিদ্ধান্তের চাপে ভারতের কৃষক, এক্সপোর্টার আর ভারতের সরকার তিন পক্ষই নড়ে চড়ে বসবে, বা তার তিন পক্ষের মধ্যে একটা কাওয়াজ বা তিন পক্ষই একটা সিদ্ধান্তে আসবে। কিন্তু ঘটনাটি যেই উল্টা মোড় দিল, তখনই আমেরিকার ভেতরে প্যানিক বা যন্ত্রণা শুরু হয়ে গেল। ভারত কোনো হইচই না করে, কোনো বড়সড় মন্তব্য না করে একদম সোজা সিদ্ধান্ত জানিয়ে দিল আমেরিকায় চাল রপ্তানি এবার পুরোপুরি বন্ধ থাকিবে। অর্থাৎ তুমি ট্যারিফ ডাবল করবা, তোমাদের আমি তেল রপ্তানি করবো না, যাওয়া। বার্তাটা ছিল একেবারে ক্লিয়ার এবং কাট। যদি আমেরিকার বাজার ভারতের জন্য বন্ধ হয়, তাহলে ভারতের বাজারে আমেরিকার জন্য খোলা থাকবে না। এটা কোনো আবেগের রিয়াকশান ছিল না, এটা ছিল ক্যালকুলেটেড, ওয়েল থট আউট স্ট্র্যাটেজি। একেবারে চিন্তা ভাবনা করে একেবারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং কৌশলগত দিক থেকেই কোনো খামতি ত্রুটি কোনো ঝুটঝামেলা রাখা হয়নি। ভারত যে চাল আমেরিকায় পাঠাতো, সেই সাপ্লাই ধীরে ধীরে ঘুরিয়ে দেওয়া হলো অস্ট্রেলিয়া, রাশিয়া সহ আরও কয়েকটি দেশের দিকে। যে সাপ্লাই নিয়ে আমেরিকায় এতদিন গর্ব করেছিল, সেই সাপ্লাই একেবারে তাদের নাগালের বাইরে চলে গেল। আমেরিকার সুপার মার্কেটগুলিতে, যেখানে এতদিন ভারতীয় বাসমতি চালের অ্যাবান্ডান্স পর্যাপ্ত পরিমাণে দেখা যেত, সেখানে হঠাৎ করে সেল ফাঁকা, অর্থাৎ মানুষ দৌড় দিয়ে চাল স্টক করা শুরু করলো। যে বাংলাদেশে যেটা হয় আর কি, বা ভারতে যেটা হয়, যে এটা সংকট হতে পারে, এটা স্টক করে রেখে কৃত্রিম একটা সংকট সৃষ্টি করা, এই ধরনের। দাম বেড়ে গেল 2 থেকে 2.5 গুণ পর্যন্ত। এতে করে সর্বত্রই আনস্টেবিলিটি, অস্থিরতা ছড়িয়ে পড়ল। যারা ট্রাম্পের নীতিগুলোকে এতদিন চুপচাপ সহ্য করতো, তারা এখন প্রকাশ্যে ট্রাম্পের বিরোধিতা শুরু করেছে। ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির ভেতরেই বিদ্রোহের সুর শোনা যেতে শুরু করলো। যে রিপাবলিকান পার্টি আছে, তারা বিদ্রোহ ঘোষণা করলো। একাধিক রিপাবলিকান সদস্য, সংসদ সদস্য প্রকাশ্যে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলো। স্পষ্টভাবে বলা হয়, ভারতের মতো দেশের সঙ্গে জোড়াজুড়ি করলে তার লং টার্ম ফলাফল আমেরিকার জন্য ভয়ঙ্কর হতে পারে। কয়েকজন সংসদ আরও এক ধাপ এগিয়ে বলেই ফেললেন যে ট্রাম্প একসময় ভারতকে দুর্বল অর্থনীতির বলে কটাক্ষ করতেন, আর সেই ভারতের একটা সিদ্ধান্তই আমেরিকার ইকোনমিকে গভীর সংকটে ফেলে দিল। ট্রাম্পের H-1B ভিসা নিয়েও সংসদরা কথা বলছে। এটা নিম্ন কোর্ট অবৈধ বলে, নিম্ন কোর্ট এবং হাইকোর্ট পর্যন্ত জড়াতে যেতে পারে এরকম। এর কারণে আমেরিকার কোম্পানি ও ইকোনমি মারাত্মকভাবে হ্যাম্পার্ড হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ভারত ইতিমধ্যেই মার্কিন কোম্পানিকে নোটিশ পাঠিয়ে দিয়েছে। পরিস্থিতি বাড়লে, খারাপের দিকে গড়ালে ভারতও কড়া সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। শুধু তাই না, ভারত আমেরিকার ক্রুড অয়েল কোম্পানিগুলোর ক্ষেত্রেও একটা বড় সিগন্যাল দিয়ে দেয়। খুব স্পষ্ট ভাষায় বোঝানো হয়, ভারতীয় বাজার তাদের জন্য চিরকাল খোলা থাকবে, এমন কোনো রিটেন লিখিত গ্যারান্টি কিন্তু নেই। এদিকে ট্রাম্প প্রশাসনের ঝোঁক পাকিস্তানের দিকে। তারা IMF থেকে ঋণ দিয়ে বালুচিস্তানে খনি টনি তোলার ক্ষেত্রে, বা জেট ফাইটার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে, এগুলো আপনারা জানেন। অন্যদিকে মার্কিন কোম্পানিগুলো ভারতে $1 বিলিয়ন ইনভেস্ট করেছে। আর এদিকে
মানে ট্রাম্পের এই নরম সুর এটা কেউ কোনোভাবে পজিটিভলি নিচ্ছে না। পাশাপাশি আপনার বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোর সাথে যেখানে ভারতের গভীর সম্পর্ক, ইসরায়েল, রাশিয়া, চীন, মানে জাপান, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, মানে ইতালি, তাদের সাথে গভীর সম্পর্ক রয়েছে ভারতের। এই করে করে মানে যে C5 যে শক্তিশালী রাষ্ট্রগুলো নিয়ে গঠন করতে চেয়েছিল, তার 4টার সাথে ভারতের বিশাল ভালো সম্পর্ক। মানে ভারত তো আছে, ভারত, চীন, রাশিয়া এবং জাপান, এই 4টার সাথে গভীর সম্পর্ক ভারতের। কিন্তু আমেরিকার এই 4টার সাথে আবার সম্পর্ক অত বেশি গভীর সুদৃঢ় নয়। সুতরাং ট্রাম্পের যে নীতি, এই নীতি মানে H1B ভিসা, তাতে করে কোম্পানি, তাদের যে কোম্পানিগুলো আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ইনভেস্টমেন্ট লস হচ্ছে, এবং ভারত যে কোনো সময় একটা হার্ড মানে একটা মানে সিদ্ধান্ত আমেরিকার বিরুদ্ধে নিতে পারে, যা মানে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো পুরো বিশ্বের সবার কাছে একটা ছোট বা ক্ষুদ্র করে তুলছে, যে তোমার সিদ্ধান্তই যে শেষ সিদ্ধান্ত হবে এটা কিন্তু সবসময় আমরা মেনে নেব, এ আশা তুমি যদি করে থাকো তাহলে তুমি একটা ভ্রান্ত ভুল এবং মানে ভুলের মধ্যে আছো। সুতরাং সব কিছু মিলে দেখা যাচ্ছে ট্রাম্প আছে বহুত বিপদে, মহা বিপদে আছে। ট্রাম্প এবং মোদির সাথে খেলা বলতে এসে এখন ট্রাম্পের নদীতে চুবনি খাওয়ার মতো একটা অবস্থায় পড়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।